খোঁজ নেবার দরকার নেই, ভেবে নিও আমি মরে গেছি। চিনেছেন এই ব্যক্তিটাকে? সাইদ ভাই। আমি যদি মরে যাই তুমি কি আইবা দেখতে আমায়? সাইদ ভাই, যার ভয়েস শুনে শরীরে শিরশির করে উঠত, যার ভয়েস আসলে শোনার মতোই, মানে ওনার ভিডিও দেখার পরে যদি শেষ হয়ে যায় তখন মনে হচ্ছে যে আবার একটু শুনি। আমি বাবা 5টা টাকা দিবা, এই কথাটা না কতদিন বলা হয় না। আমি অসংখ্য ভিডিও, ওনার একই ভিডিও অসংখ্য বার শুনেছি, শুনতে মনে চায়। মানে এত সুন্দর মায়াবী একটা ভয়েস, তার সাথে প্রফেশনাল এডিটিং আর ওনার স্ক্রিপ্ট, সবকিছু মিলাইয়া অসাধারণ। সাইদ, তোমার হসপিটালে সেই ভাইরাল বয়সটা দাও তো। আমার হসপিটালে নিয়ে আইছে, ডাক্তার নাকি আমার ট্রিটমেন্ট করব। আরে দুনিয়ার এমন কোনো ডাক্তার নেই যে আমার ট্রিটমেন্ট করব, যে আমার ট্রিটমেন্ট করব। সে তো অন্য কারো ট্রিটমেন্ট করতে চলে গেছে। অসাধারণ। ওনার ভিডিও দেখেন নাই এমন মানুষ খুব কম আছে বাংলাদেশে। ওনার হচ্ছে 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ প্লাস হচ্ছে ওনার ফলোয়ার। এই মানুষটাকে তো আসলে না চেনার কথা না, সবাই চিনেন। আমি বাঁচতে চাই। এখনো পর্যন্ত কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন কেউ আমার খোঁজ খবর তেমন একটা নেয় নাই। সাইদ ভাই বলেছেন বাঁচতে চাই, অথচ আজকের এই দুঃখের দিনে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এই মুহূর্তে সাইদ ভাই কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে চাই। চলেন আমরা একত্র হয়ে সাইদ ভাইকে বাঁচানোর উছিলা হয়ে যাই। তো সর্বোপরি ওনার আজকে যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে উনি মারাত্মকভাবে অসুস্থ। কিছুদিন আগে, মানে আরো 3-4 বছর আগে ওনার মাও হচ্ছে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। 2022 সালে আগ মুহূর্তে আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। একই রূপ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ঈদ ভয়ে আনুটি ঈদের প্রশান্তি, মুছে যাক জীবনের কালো অধ্যায়, ছড়িয়ে যাক কোরআনের মারা গেছেন। সবাই আজকের উনিও এই রোগের পথযাত্রী, এবং হয়তোবা জানা নাই তার মৃত্যুটা সন্নিকটে উনি বা ওনার কথায় বোঝা যাচ্ছে। তো ভাই, আমরা মানুষ হিসেবে আজকে না হলে কালকে এমনিতেই মরে যাব। তো কষ্টটা লাগতেছে। ওনার যে বয়স, ওনার ভিডিওতে শুনতে পাচ্ছি যে ওনার 3টা বাচ্চা। কষ্ট লাগে যে এই বয়সে ওনার মৃত্যু যন্ত্রণা, বা উনি নিজেও জানে যে কোনো সময় আমি মরে যেতে পারি। এই যে জানার যে মৃত্যুটা বা তারিখ জেনে মৃত্যুটা হওয়া, এটা আসলে খুবই কষ্টকর একটা জিনিস। উনি আহামরি কারো কাছে সাহায্য ওইভাবে চান নাই, তবে উনি একটা জিনিস বলছে, আমার খুব কষ্ট লাগছে যে ওনার যে কিশোরগঞ্জনের বাড়ি, ওখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদেরকে একটাবারের জন্য উনি পাশে চাই বলতে তাদের টাকা পয়সা দিয়ে থাকতে হবে এমনটা না। উনি মানসিকভাবে ভালো থাকবে বা ভালো লাগবে যদি মানুষগুলো ওনার পাশে এসে একটু বসেন। ওনার কথায় কষ্ট লাগে যে অনেকের সাথে অনেক সময় পার করেছি, আজকে আমার পাশে কেউ নাই। তো দুঃখজনক। ওনার বাড়িটা উত্তর অঞ্চলে, বা আমি বরগুনার ছেলে, আমি ঢাকাতে থাকি। কিশোরগঞ্জ আমি কখনো যাইনি, তবে যেতে ইচ্ছা করলেও এখন তো কর্মব্যস্ততার জন্য বা এখন এই মুহূর্তে যেতে না পারলেও ওনার জন্য মন থেকে দোয়া করি।
আল্লাহ যেন এই ব্যক্তিটাকে সুস্থতা দান করেন, ন্যাক হায়াত দান করেন, ওনার ফ্যামিলিটাকে আল্লাহ সুস্থভাবে যেন বাঁচার মতো সুযোগ করে দেয়। আর আমি ব্যক্তিগত বলতেছি, কিশোরগঞ্জ যারা আছে সবাই ওনাকে অন্তত একটু মানসিকভাবে সান্ত্বনা দেন, ওনার পাশে একটু দাঁড়ান। আর যদি কারো সাহায্য করার মতো কোনো পরিস্থিতি থাকে বা মন মানসিকতা থাকে, তো যেভাবে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করে একটু তাকে সাহায্য যদি করতে পারেন, এটা বিনীত অনুরোধ থাকবে।